আজকের এই ভিডিওটায় আমরা জানবো এবং দেখব যে এসবিআই যে নতুন এটিএম কার্ডগুলো রয়েছে সেগুলোতে কীভাবে পিন জেনারেট করব। অর্থাৎ এসবিআইয়ের নতুন কার্ডগুলোর পিন কীভাবে তৈরি করব এসবিআই এটিএমে গিয়ে, সেটাই আজকের ভিডিওটাই দেখে নেব। তো আগে যে এসবিআই এটিএমগুলো আসতো, যেগুলোর সঙ্গেই কিনা এটিএমের পিন লেখা থাকতো, তো এই পিনটা কিন্তু তোমার পছন্দের পিন না হতেও পারতো, কারণ সেই পিনটা ব্রাঞ্চ অফিসার থেকে তোমার দেওয়া হতো। কিন্তু এখন যে সিস্টেমটা এসছে, এখন তোমাকে কিন্তু ওই এটিএম কার্ডের সঙ্গে পিন কিন্তু লিখে দেওয়া হয় না, তোমাকে নিজের থেকে পিন কিন্তু এসবিআই এটিএমে গিয়ে তৈরি করতে হয়। তাহলে চলো, যে তোমার এটিএম কার্ডটা এসছে সেটা কীভাবে এসবিআই এটিএমে গিয়ে চালু করবে এবং পিন জেনারেট করবে, সেটাই আজকে ভিডিওটা দেখে নেব। তাহলে চলো, প্রথমে আমরা এটিএমে চলে যাই এবং এটিএমে গিয়ে তোমাকে প্রথমে তোমার কার্ডটা এটিএমের মেশিনে ঢোকাতে হবে। তারপর তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে দেবে। তো সেখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্টের জন্য তুমি নিজের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারো। আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। এবং তারপর তোমাকে 10 থেকে 99 মধ্যে যে কোনো দুটো ডিজিটের সংখ্যা তোমাকে টাইপ করতে বলবে। তো আমি এখানে 88 টাইপ করে, সেটা যদি 88 তুমি যেটা টাইপ করেছো সেটা যদি স্ক্রিনে ওঠে তবেই তুমি ইয়েস করবে। যদি ধরো তুমি একটা সংখ্যা টিপলে এবং সেটা যদি স্ক্রিনে না আসে, তুমি কিন্তু সেটাতে ওকে টিপবে না, তখন নো টিপবে। তো আমি এখানে 88 প্রেস করে দিচ্ছি, অর্থাৎ 88, এবং তার সঙ্গে ইয়েস করে দিচ্ছি। তো এটা করার পর তোমার যেটা আসবে সেটা হচ্ছে এন্টার ইওর পিন। তো এখানে তোমার কিন্তু কোনো কিছু প্রেস করবে না। এখানে সাইডে দেখো যেটা লেখা আছে পিন জেনারেশন, কারণ তুমি তো এখানে একটা নতুন পিন জেনারেট করবে, সেই জন্য প্রথমে তোমাকে কিন্তু পিন জেনারেশনে ক্লিক করতে হবে। তো আমি পিন জেনারেশনে ক্লিক করে নিচ্ছি। তো নেক্সট তোমাকে দিতে বলবে অ্যাকাউন্ট নাম্বার। এখানে অ্যাকাউন্ট নাম্বার মানে হচ্ছে তোমার ব্যাংকের যে পাসবইটা রয়েছে তার অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু তোমাকে এন্টার করতে হবে। তো এন্টার করার জন্য এখানে নিচেতে দেখো সুইচ দেওয়া রয়েছে 1 থেকে 9 অবধি। তো এখানে তুমি টাইপ করবে এবং তোমার অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে দেবে এবং চেক করে নেবে যে সব ঠিকঠাক দিয়েছো কি না। এবং সব যদি ঠিকঠাক থাকে তাহলে প্রেস ইফ কারেক্টটাতে টিপে দেবে এবং তারপরেই তোমাকে দিতে বলবে তোমার মোবাইল নাম্বার। তো আমি, কারণ আমার ফোনেই অ্যাকাউন্ট নাম্বারটা ছিল, তো ওই ফোনে থেকেই সেদিন দেখে করছিলাম। তো তোমার কিছু না, এরপরে ফোন নাম্বারটা দিতে বলবে, তোমার রেজিস্টার যে ফোন নাম্বারটা আছে ওই অ্যাকাউন্টে, তো ওই ফোন নাম্বারটা প্রেস করে দেবে এবং ওকে টেপে দেবে। তারপর তোমাকে বলবে দেখবে তোমার কার্ডটা বের করতে। তো কার্ডটা বের করে নেবে, সঙ্গে সঙ্গে দেখবে একটা কাগজও মেশিন থেকে বের হবে। তো তুমি কিন্তু দুটোই কিন্তু এবার তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেখানে একটা দেখবে ব্যাংকের থেকে মেসেজ আসবে এবং সেই মেসেজে তোমার কিন্তু পিন একটা লেখা থাকবে। যেই পিনটার ভ্যালিডিটি থাকবে কিন্তু ওই 24 ঘন্টা, তার মধ্যে তোমাকে কিন্তু নিজের পিনটা চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ ওইটা একটা টেম্পোরারি পিন, যেখানে তুমি কিন্তু ওই পিনটা দিয়ে না তো টাকা তুলতে পারবে, না তুমি কিন্তু টাকা অ্যাড করতে পারবে। তো এই পিনটা তুমি কিন্তু দিতে হবে। তো পিনটা খেয়াল রাখবে যে পিনটা কিন্তু নাম্বার হিসেবে থাকে না, ওটা কথায় লেখা থাকে। অর্থাৎ 2 কিন্তু ওখানে TW2 কিন্তু লেখা থাকবে, ওরকম 4টা লেখা থাকবে, সেটা কিন্তু তোমাকে আবার মেশিনে দিতে হবে। তো আবার নেক্সট তুমি কি করবে সেটা হচ্ছে তোমার কার্ডটা মেশিনে ভরবে এবং এটিএম কার্ডটা বার করার পর তুমি আবার এটিএম কার্ডটা মেশিনে ঢোকাবে এবং ঢোকানোর পর তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে দেবে। তো এখানে আমি ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। তারপর তোমাকে 10 থেকে 99 মধ্যে দুটো সংখ্যা দিতে হবে। তো আমি 88 করে ইয়েস করে দিলাম এবং এবারে হচ্ছে যে পিনটা দিতে হবে। এখানে পিন বলতে তোমার মোবাইলে যে মেসেজটা আসবে বললাম, তো ওই মেসেজে যে নাম্বারটা সংখ্যা করে লেখা রয়েছে তো সেটাই তুমি দিয়ে দেবে। তো 4টা সংখ্যা দেওয়ার পর আমি কিন্তু ক্লিক করলেই তোমার যে অপশানটা আসবে প্রথমেই সেটা হচ্ছে ব্যাঙ্কিং। তো এই ব্যাঙ্কিংটা ক্লিক করার পর আমি দেখো এখানে পিন চেঞ্জে ক্লিক করব। তো পিন চেঞ্জে ক্লিক করার পর তোমাকে কিন্তু তোমার মনের যেটা তুমি রাখতে চাও পিন, সেটা ক্লিক করে দেবে। 4টা সংখ্যা তুমি ক্লিক করলে তারপর তোমাকে কিন্তু আবার এন্টার করতে হবে, অর্থাৎ ওই পিনটাই আবার কিন্তু টাইপ করবে। তো ওই পিনটা টাইপ করে দিলেই তোমাকে কিন্তু একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করলে দেখো এখানে দেখাচ্ছে ইওর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড, প্লিজ ওয়েট। তো হচ্ছে এখানে তোমাকে কিছুক্ষণ ওয়েট করবে, যতক্ষণ না কিন্তু এখানে সাকসেসফুল দেখাচ্ছে ততক্ষণ কার্ডটা কিন্তু বের করবে না। তো দেখো কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি, যতক্ষণ হতে দেখো এখানে দেখিয়ে দিয়েছে ট্রানজ্যাকশন কমপ্লিট। তো এখানে আমি কিন্তু এখন কার্ডটা বের করে নেব। তাহলে তুমি নিজের থেকে যে পিনটা দিলে, যেটা মোবাইলে এসেছিলো সেটা না, নিজের থেকে যেটা দিলে সেটাই হচ্ছে তোমার ওই এটিএম কার্ডের পিন। তো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগলো, কিছু যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে এরকমই কোনো ইন্টারেস্টিং এবং নলেজফুল ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড বাই।